তো কোটিপতিরও 3 বেলা খাবারের টাইম, সকাল দুপুর রাত্রে। আমরারও 3 বেলার টাইম। এই রিক্সাওয়ালাও 3 বেলা খাইতেছে, বরং হয়তো কোটিপতি 8 প্রকার আইটেম দিয়ে ভাত খায়, কিন্তু রিক্সাওয়ালা যদিও শুটকির ভর্তা দিয়া খায়। এই জায়গাটা হাত দিয়া দেখবেন রিক্সাওয়ালার বেটাটা কি সত্য, আর হিডা হইলে তুলতুলে। কারণটা কি তা? গুমটা ভাঙে দিই, নাইলে ওয়াশটা তো না, একটু গুমটা ভাঙে দিই, ওয়াশটা করুন দিই। বাইরে আমার কেউ হিদল হুটকির ভর্তাটা পেঁয়াজ দিয়া ফালাইয়া বাসপাতি হুটকি দিয়া আস্তা আস্তা পেঁয়াজটি কিছু রাখিয়া হুটকির ভর্তাটা কইরা গরম ভাতটা যখন ফাড়ার মধ্যে ফুচ্ছা যখন জরা ভাত দেখে লুন পড়তো, এর জিব্বা মুড়াইতেছে এমনি এমনি। তোর জিব্বা মরাস করে দেখো লুন পড়তো, ওই দেখ বেড়া ওই যে আমার অবস্থা আছে, আমারই অবস্থা ভাই আবহ রায়। যুবক ভাইরা আমার, কেউ মজা লাগতো নি? কাউন্টি মজা লাগতো নি? আজকে ওয়াজ হইব, দরকার আছে, আসেনি? শুটকির বর্তাতে যে রেখা কোদাল দাতে মাটি কাটে, শরীরটা কেমন মনে তেল তেল। কিন্তু কোটিপতি হোক আর গরিব হোক, সিএনজি চালাক আর হেলিকপ্টার চালাক, 10 তলা বিল্ডিং এ থাকুক আর মাটির ঘরে থাকুক, যুবক তোমাকে বলছি, সমস্ত কোটিপতি দরিদ্রের একটাই ঘর, সেটা হলো মাটির ঘর। জবান খুলে বলেন সেই ঘরটার নাম কি? এখানে ভেজাল আছে? মনে রাখবেন, কবর পাকা করে রাখলে কবর সুখ হবে না, কবরে সুখ পেতে গেলে ঈমান আমল লাগবে। সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ, মানুষ কাকে বলে সেটাই তো আমরা জানি না। মানুষ হলো সেই ব্যক্তি যিনি ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, আন্তরিকতা, বদান্যতা এবং মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আপনাকে ওই প্রতিষ্ঠানে যাইয়া আর ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলে চলবে না, প্র্যাকটিক্যাল সবক লাগবে। সোহবত, রিয়াজত, খেদমত, মোহব্বত। আর এই 4টা জিনিস যদি আপনি হাসিল করতে চান, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 3 ঘন্টার ওয়াজ করলাম এই মুহূর্তে, গড়ি কাটাবেল চাই না। দেখেন আমি কি কই, সব বোঝার কথা। মানুষ কাকে বলে? ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, বদান্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসা, মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যেই ব্যক্তি নুরানি করতে সক্ষম হয়েছে, তাকে মানুষ বলে। জোরে বলুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।